دروس اللغة العربية الدرس الثالث عشر التوابع এই পেজটা আমি আপনাদেরকে দিয়েছিলাম। এই পেজটা তাওয়াবে এর মধ্যে এটা যদি বুঝেন ভালো করে তাহলে এক পেজের মধ্যে অনেক প্রশ্নের জবাব হয়ে যাবে। বহু পৃষ্ঠা লেখা আছে হেদায়াতুন নুহাতে, সেটাও সহজে এখানে বোঝা যাবে আমি আশা করি। যদি ডান দিকে দেখেন তাহলে এখানে নাম্বার 5 পর্যন্ত আছে, 1 2 3 4 5, মানে তাওয়াবে হচ্ছে 5 প্রকার। সিফাত বা নাআত, আতফুন বিল হুরুফ, তাকিদ, বাদাল, আতফুল বায়ান। কোন কিতাবে 4টাই আছে, আতফুল বায়ান নাই, 4টাই উল্লেখ করা আছে, সিফাত বা নাআত, আতফ এবং তাকিদ আর বাদাল। আতফুল বায়ানটাকে বাদালের মধ্যে গণ্য করা হয়েছে। সিফতটা 2 প্রকার, একটা হচ্ছে হাকিকি, একটা হচ্ছে গায়রু হাকিকি। যদি সিফত হয়, হাকিকি হয়, তাহলে এরপরে দেখুন আছে 10টা বিষয় এখানে উল্লেখ করা আছে। এই 10টার মধ্যে যে কোনো 4টার মিল হতে হবে। রাফা, নাসব, জার, মারিফা, নাকিরা, ওয়াহিদ, তাসনিয়া, জামা, মুযাক্কার, মুআন্নাস। আপনারা মিসাল দেখতে পারেন, জাআনি রাজুলুন আলিমুন, জাআনি রাজুলুন আলিমুন। আলিমুনটা হচ্ছে এখানে সিফা হাকিকিয়া, এটা হাকিকি সিফাত। রাজুলুন হচ্ছে মওসুফ বা মানউত। এই রাজুলুনের সাথে এখানে উল্লেখিত 10টার মধ্যে 4টা মিলতে হবে। প্রথমটা হলো রাফা, নাসব, জার, এর মধ্যে যে কোনো একটা থাকতে হবে। এখানে আছে রাফা রাজুলুন, এটা ফাইল মারফু, আলিমুন মারফু, রাফা মিল হয়েছে। মারিফা নাকিরার মধ্যে একটা থাকতে হবে, রাজুলুন নাকিরা, আলিমুন নাকিরা, 2 পাওয়া গেল। ওয়াহিদ তাসনিয়া জামার মধ্যে একটা থাকতে হবে, রাজুলুন ওয়াহিদ, আলিমুন ওয়াহিদ, মুফরাদ। এই হলো 3। মুযাক্কার মুআন্নাসের 2টার মধ্যে একটা থাকতে হবে, এখানে রাজুলুন মুযাক্কার, আলিমুন মুআন্নাস। এই হচ্ছে হাকিকি, নাআত হাকিকি বা সিফাত হাকিকি। 10টা বিষয় আছে, এই 10টার মধ্যে 4টার মিল থাকতে হবে, তখন এটা সিফত হতে পারবে মওসুফের বা মানউতের। এই লাইনটা কি আপনারা বুঝেন? প্রথম লাইন। জি হুজুর, জি আলহামদুলিল্লাহ। ওকে, দ্বিতীয় লাইন গায়রু হাকিকি। আপনারা এটা এই আলোচনা এখন 3য় বার হচ্ছে। আমরা যখন ফাইল পড়েছিলাম তখন পড়েছিলাম ফাইল, তার আগে ফাইল থাকবে অথবা শিবে ফাইল থাকবে, সিফত থাকবে, এটা পড়েছিলাম। এখানে যদি ফাইল, এখানে যদি সিফতটা গায়র হাকিকি হয়, আসুন আগে প্রথমে মিসাল দেখি। কুরআন শরীফের আয়াত, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। আল ক্বরিয়াতি যালিমি, এটা হচ্ছে আমাদের আজকের আলোচ্য। আল ক্বরিয়াতি এটা হচ্ছে মাওসুফ বা মানউত, আর আল যালিমি সিফাত। এটা শিবে ফাইল, আর আহলুহা তার ফাইল। এটা গায়রু হাকিকি। জালিম কারিয়া, জালিম না, কারিয়ার বাসিন্দা যারা তারা জালিম। এটাকে গায়র হাকিকি হিসাবে হেদায়েতুন নুহাতে উল্লেখ আছে। যদি এমন হয় তাহলে 5টার মধ্যে 2টার মিল থাকতে হবে। মারিফা নাকিরা এর মধ্যে একটা, আর রাফা নাসব জার এই 3টার মধ্যে একটা। এই 5টার মধ্যে 2টার মিল থাকলে গায়র হাকিকি হবে। তাওয়াবি মানে যেটা, তাবি তাওয়াবি যেটা একটা আরেকটাকে অনুসরণ করে। সিম্পল হলো যে মৌসুফকে সিফত অনুসরণ করবে, মৌসুফকে সিফত অনুসরণ করবে। প্রথমটা যদি সিফত হাকিকি হয় তাহলে 10টার মধ্যে 4টায় মিল থাকতে হবে। গায়র হাকিকি যদি হয় তাইলে 5টার মধ্যে 2টা মিল থাকতে হবে।
আমরা দেখতেছি এখানে কিছু বেমিল আছে দ্বিতীয়টাতে মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি ক্বরিয়াতি এটা হচ্ছে মুআন্নাস আর আয-যালিম এটা হচ্ছে মুযাক্কার গায়র হাকিকিতে মুযাক্কার মুআন্নাসে মিল থাকা জরুরি নয় এখানে মিল হবে পরবর্তী শব্দ যেটা আয-যালিমি আহলুহা আহলুন যেহেতু মুযাক্কার হিসাবে আয-যালিমি মুযাক্কার হবে আতফুন বিল হুরুফ 2 নাম্বার মোট 10টা হরফ এখানে আছে ওয়াও ফা সুম্মা আও আম আম্মা হাত্তা দুই কিসিমের হরফ আছে আমরা পরবর্তীতে এগুলো ব্যাখ্যা করব এই হরফুল আতফ হচ্ছে 10টা বাল লাকিন ওয়ালা লাকিন এবং লা ওয়ালা জাআনি যাইদুন ওয়া খালিদুন আমরা আজকে শুধু যেমন ওয়াওটাকে আমরা দেখি জাআনি যাইদুন ওয়া খালিদুন আমার কাছে যাইদ এবং খালিদ আসলো মাতুফ আলাইহি সমান হবে নাম্বার 3 তাকিদ দুই ধরনের লফজি মানাবি লফজি মানে লফজান তাকিদ হবে মানাবি কোন শব্দ দিয়া মানান তাকিদ হবে লফজি যেমন জাআনি যাইদুন জাআনি যাইদুন এটা হচ্ছে লফজি মানে একই শব্দকে রিপিট করে তাকিদ করা মানাবি হলো এখানে যে শব্দগুলো দেওয়া আছে নাফসুন আইনুন কিলা কিলতা কুল্লুন আজমাউ আকতাউ আবতাউ আবসাউ এই শব্দগুলো দিয়ে মানাবি ভাবে তাকিদ করা হয় জাআনি যাইদুন নাফসুহু নাফসুন শব্দ ব্যবহার করে কোরআন শরীফে বিভিন্ন সময় কুল্লুহুম আজমাউন এই ধরনের আছে তাকিদ করা হয় এখানেও তাতাবুক শর্ত বাদাল হচ্ছে 4 ধরনের বাদালুল কুল বাদালুল বাদ বাদালুল ইস্তেমাল বাদালুল গলাত নাম্বার 1 মাদলুলুল মাতবু' জাআনি যাইদুন আখুকা জাআনি যাইদুন আখুকা যাইদুন যে সেই আখুকা এখানে বাদালুল কুল মিনাল কুল যাইদুন যে একেবারে হুবহু সেই হচ্ছে আখু এটা বাদলুল কুল দ্বিতীয়টা হচ্ছে বাদলুল বা'দ মাদলুলুহু জুজউ মাদলুলিল মাতবু' দরাবতু যাইদান রা'সাহু আমি যায়েদকে প্রহার করেছি তার মাথায় এটা হচ্ছে বাদলুল বা'দ আমি যায়েদকে মারছি তার মাথায় বিশেষ অঙ্গে পুরো শরীরে না তার পার্ট অফ বডিতে শরীরের একটা অংশে আমি তাকে প্রহার করেছি বাদলুল ইস্তেমাল মাদলুলুহু মুতাআল্লিকুল মাতবু' এটা মুতাআল্লিক হবে যেমন সুলিবা যাইদুন সাওবুহু যায়েদের কাপড় ছিনিয়ে নেওয়া হয়েছে যায়েদকে ছিনিয়ে নেওয়া হয়েছে তার কাপড় এই কাপড়টা যায়েদ সে নিজেও না তার পার্ট অফ বডিও না কিন্তু তার শরীরের সাথে তা লাগানো ছিল মুতাআল্লিক সুলিবা যাইদুন সাওবুহু বাদালুল গলাত মা ইউযকারু বা'দাল গলাত গলতের একটা গলত হয়ে গিয়েছে মিস্টেক হয়ে গিয়েছে এরপরে যে শব্দ উল্লেখ করা হয় রাআইতু রাজুলান হিমারান আসলে রাআইতু হিমারান বলা উদ্দেশ্য ছিল কিন্তু বলার সময় আমরা অনেক সময় যখন মৌখিক কথা বলি বিভিন্ন স্লিপ অফ টাং কথাবার্তা ভুল হয় সব সময় রাআইতু হিমারান বলা উদ্দেশ্য ছিল কিন্তু বলে ফেলেছি রাআইতু রাজুলান সাথে সাথে বললাম হিমারান এই হিমার এটা হচ্ছে বাদালুল গলাব আতফুল বায়ান হচ্ছে তাবিউন গায়রা সিফা আতফুল বায়ান হচ্ছে এমন একটা তাবি' যেটা সিফত নয় ইউদিহু বা ইউওয়াদ্দিহু মাতবু'আহু ওয়া হুয়া আশহারু ইসমাই শাইইন তার মাতবু'কে পরিষ্কার করে স্পষ্ট করে এটা ওই শব্দ যেটা দুই শব্দই একজন কোনো কিছুর নামের মধ্যে দুইটা নামের মধ্যে সবথেকে মশহুর নামটা হচ্ছে আতফুল বায়ান
মিসাল দেখি, কামা আবু হাফসিন উমারু, কামা আবু হাফসিন উমারু। আবু হাফস কেউ চেনে না, কিন্তু উমার সকলেই চেনে। এটা হচ্ছে আতফুল বায়ান। এখন দেখুন আবার সংখ্যাটা তাবিউন গায়রা সিফা, এটা তাবি' যেটা সিফাত নয়। ইউয়াদ্দিহু মাতবুআহু, যে তার মাতবুকে আরো স্পষ্ট করে। আর সেটা কি? ওয়া হুয়া আশহারু ইসমাই শাইইন, এবং সেটা হচ্ছে কোনো কিছুর দুইটা নামের সবথেকে মশহুর নাম। যেমন কামা আবু হাফসিন উমারু, উমারু আশহারু ইসমাইহি, আর দুই ইসমের সবথেকে মশহুর নাম হলো উমার। আল কুনিয়াতুল মাশহুরা, আতফুল বায়ানের দ্বিতীয় প্রকার হলো আল কুনিয়াতুল মাশহুরা। কুনিয়ত যেটা সবথেকে মশহুর, মানুষ কুনিয়তটা বেশি চেনে নাম থেকে। যেমন আব্দুল্লাহ ইবনু উমার, আব্দুল্লাহ নাম, কিন্তু এটা সব মানুষ চেনে না যতটুকু মানুষ ইবনু উমার চেনে। আব্দুল্লাহ অনেক আছেন, আব্দুল্লাহ বলার পরেই আসবে কোন আব্দুল্লাহ। তো এই কারণে আব্দুল্লাহ ইবনু উমার, এই ইবনু উমারটা হচ্ছে কুনিয়াতুন মাশহুরাতুন, এই নামে মানুষ তাকে বেশি চেনে। এটা হচ্ছে আতফুল বায়ান। কোন কোন কিতাবে আতফুল বায়ান এটা আলাদা উল্লেখ নাই, এটাকে বদলের সাথে উল্লেখ করা হয়েছে। এবং এই হেদায়েতুন নাহা মোতাবেক এটা সিফাত নয়। আব্দুল্লাহ ইবনু উমার এটা সিফাত নয়। দেখুন শুরুতেই হেদায়েতুন নাহাতে আছে তাবিউন গায়রা সিফাতিন, এটা সিফাত নয়। ইউয়াদ্দিহু বা ইউদিহু মাতবুআহু ওয়া হুয়া আশহারু ইসমাই শাইইন, এটার নাম। এটা আতফুল বায়ান হেদায়েতুন নাহতে অন্যান্য কিতাবে এটাকে বদল হিসাবে উল্লেখ করা হয়েছে। আপনাদের প্রশ্ন, তারা প্রশ্ন তাহলে বলেন আপনারা। হুজুর বদলুল বাজ এটা বলাটা কি বুঝলেন? বাদলুল বাদ, দরাবতু যাইদান রাসাহু, আমি যায়েদকে মারছি। আমি যখন কাউকে মারি তখন তো তার সারা শরীরে, তার পুরো অস্তিত্বে মারি না, শরীরের বিশেষ কোনো জায়গায় মারছি। যেই শব্দটা দিয়া ঠিক কোন জায়গায় মারছি সেটাকে পরিষ্কার করা হয়, সেটা হচ্ছে বাদলুল বাদ। দরাবতু যাইদান রাসাহু, আমি যায়েদকে মারছি। কোথায় মারছি? রাসাহু, তার মাথায় মারছি। মানে তার পুরা পুরা জয়েদ না, জয়েদের মাথাটা শুধু, এই কারণে বাদলুল বাদ। আর বাদলুল কুল, জাআনি যাইদুন আখুকা, যাইদ পুরাই 100% আখুকা, আমার কাছে জয়েদ আসলো তোমার ভাই। এই তোমার ভাই আর যায়েদ একেবারে 100% একই পার্সন। কামা আবু হাফস উমারু তারকিব কিভাবে হবে? কামা ফাইল, আবু হাফস এটা হচ্ছে ফাইল, আর উমারু আতফ অথবা বাদাল। হেদায়াতুন নাহতে এখানে আতফুল বায়ান হিসেবে উল্লেখ আছে। অন্যান্য কিতাবে আতফুল বায়ান আর একটা 5 নম্বরটা নাই, 4টাই। হেদায়াতুন নাহা মোতাবেক আমরা এভাবে তারকিব করব, তারকিব বা ইরাব করব। কামা আবু হাফসিন উমারু, কামা ফাইল, আবু হাফসিন ফাইল, মুদাফ মুদাফ ইলাইহি মিলে তারপরে ফাইল। আর আবু হাফস হচ্ছে মাতবু, আর উমার হচ্ছে তাবে, আতফুল বায়ান। ক্লিয়ার? আব্দুল্লাহ ইবনু উমার এই তরকিবটি করে দেন। আব্দুল্লাহ ইবনে উমার, আমি হেদায়াতুন নাহা মোতাবেক বলতেছি। হেদায়াতুন জি নাহাতে কুনিয়াতুন, আল কুনিয়াতুল মাশহুরা এই হিসাবে উল্লেখ করা হয়েছে। প্রথমে দেখুন সংজ্ঞাটা দেখুন, তাবিউন গায়রা সিফা। আতফুল বায়ান হচ্ছে এমন একটা তাবি' যেটা যেটা সিফাত নয়। ইউয়াদ্দিহু মাতবুআহু, সে এই তাবি'টা তার মাতবু'কে স্পষ্ট করে। ওয়া হুয়া আশহারু ইসমাই শাইইন, আর এই তাবি'টা হচ্ছে কোনো কিছুর দুইটা নামের সবথেকে মশহুর নাম। আসুন এখানে এই তিনটা কথা, তাবিউন গায়রা সিফা,
ইউয়াদ্দিহু মাতবুআহু আর ওয়া হুয়া আশহারু ইসমাই শাইইন, এই তিনটা কথা এখানে মিলাই। এখানে আব্দুল্লাহ এটা হচ্ছে মাতবু, আর ইবনে উমর তাবি। ইবনে উমর কুনিয়া এবং এটাই মশহুর, কুনিয়া মশহুর। এটা তাবিউন গায়রা সিফা। ইবনে উমর এটা তাবি কিন্তু এটা সিফাত নয়। ইউয়াদ্দিহু মাতবুআহু বা ইউদিহু মাতবুআহু, এই ইবনে উমর তার মাতবু আব্দুল্লাহকে আরো স্পষ্ট করে। কারণ আব্দুল্লাহ বলার পরে আমরা স্পষ্ট না, আমরা ক্লিয়ার না যে কোন আব্দুল্লাহ, এটাকে স্পষ্ট করে ইবনে উমর এই তাবে। 3 নম্বর জুমলা হলো ওয়া হুয়া আশহারু ইসমাই শাইইন। আব্দুল্লাহ ইবনে উমর, এখানে দুইটা নাম আব্দুল্লাহ এবং ইবনে উমর, এই দুইটার মধ্যে কোনটা বেশি মশহুর? ইবনে উমর। যে কেউ বলবেন ইবনে উমর সব থেকে মশহুর। একটা আমি কেউ ঢুকতে চাইতেছেন, তো ইবনে উমর এটা হচ্ছে আশহারু ইসমাইহি, তার দুই নামের আব্দুল্লাহ ইবনে উমর, ওনার দুইটা নামের মধ্যে ইবনে উমর এটা হচ্ছে মশহুর। আব্দুল্লাহ থেকে মশহুর হলো ইবনে উমর। সুতরাং এই তিনটা কথা যদি আমরা মিলাই তাইলে এখানে ইআরাব হয় আব্দুল্লাহ। আমরা যদি এখানে কামা লাগে বা জা লাগে, জা আব্দুল্লাহ ইবনে উমর, জা ফাইল আব্দুল্লাহ মুদাফ মুদাফ ইলাইহি ফাইল মারফু, দালের উপরে পেশ আছে, এটা হচ্ছে রফার আলামত। আর ইবনে উমর এখানে আতফ, মানে হেদায়েতুন নাহ মোতাবেক এখানে হচ্ছে আতফুল বায়ান। অন্যান্য কিতাবে এটাকে বাদাল বলা হয়েছে, হেদায়েতুন নাহতে আমরা থাকি আতফুল বায়ান। ইবনে উমারা, ইবনে মুদাফ, উমর মুদাফুন ইলাইহি। জা ফাইল, ও বদল দিয়ে করবেন একবার। বদল দিয়ে তো বদল পরিষ্কার। আব্দুল্লাহ, আমি আগে আপনাকে যে কথা বলেছি, আব্দুল্লাহ এবং ইবনে উমর এই দুইজন হুবহু একই পার্সন কিনা। যিনি আব্দুল্লাহ তিনি ইবনে উমর, জি। এই হিসেবে বাদাল আব্দুল্লাহ, আব্দুল্লাহ জা ফাইল, আব্দুল্লাহ ফাইল, আর ইবনে উমর বাদাল। আর যদি হেদায়েতুন নাহ মোতাবেক হয় তাইলে জা ফাইল, আব্দুল্লাহ ফাইল, আর ইবনে উমর আতফুল বায়ান, আব্দুল্লাহ মাতুফ। আমরা বাংলাদেশে যেভাবে করি সেভাবে যদি হয় জা ফাইল, আব্দুল্লাহ মাতুফুন আলাই, আর ইবনে উমর মাতুফ, मातूफ मातूफ अलैहि मिलकर फाइल, और फाइल फाइल से मिलकर जुमला फाइलिया खबरिया हो गया। বহু আগে পড়ছিলাম আমরা, প্রায় 6 বছর আগে। আপনার যেই কনফিউশনটা, আমি আরো কিছু কিতাব দেখেছি, কেউ কেউ এটাকে সিফত বলেছেন, মানে এটা উল্লেখ করার মতো কোনো নাম না কোনো কোনো কিতাবে, এটা মশহুর কোনো কিতাব না, আমি ভুলে গেছি কোন কিতাবে দেখছি, কেউ কেউ সিফত বলেছেন। কিন্তু হেদায়েতুন নাহতে পরিষ্কার এখানে আছে তাবিউন গায়রা সিফা, এটা সিফত নয়। এবং এই এই এক্সাম্পল গুলাই দেওয়া আছে, আমি দেখি আমার সামনে হেদায়েতুন নাহ খোলা আছে, আমি হেদায়েতুন নাহ দেখেই লিখছিলাম। আতফুল বায়ান تابع غير صفة يوضح متبوعه وهو أشهر اسمي شيء نحو قام أبو حفص عمر وقام عبد الله بن عمر। সুতরাং হেদায়েতুন নাহ মোতাবেক এটা সিফত নয়, আতফুল বায়ান।